গুন্না মানে নাক দিয়ে গুনগুন শব্দ করা, ওয়াজিব গুন্নার দুই হরফ নুন আর মিম, নুন আর মিম। নুনে যদি তাসদীদ হয় গুন্না করা ওয়াজিব হয়, মিমে যদি তাসদীদ হয় গুন্না করা ওয়াজিব হয়। কি বুঝলাম? নুনে আর মিমে যদি তাসদীদ হয় কি করতে হবে? আরে আওয়াজ দিয়ে বলো না। শুধু গুন্না না, এই গুন্নাটা করা হবে ওয়াজিব। এই গুন্নাটা করা কি? যেমন আমরা বলে থাকি সূরা কাউসারের ভিতরে ইন্না আ'তাইনাকাল কাউসার, এখানে যদি আমি বলি ইন্না আতাইনা, ইন্না আতাইনা মানে কি? আমি আতাইনা হবে না, হামজা আছে, হামজার পরে আইন আছে, আ বলতে হবে, হামজা গিয়ে লাগবে আইনের সাথে আ। যদি আপনি আ বলতে না পারেন তাহলে আপনার অর্থ পাল্টিয়ে যাবে। আপনার এই সূরা পড়ার চাইতে না পড়া ভালো। যতদিন না পারবেন ততদিন চেষ্টা করতে হবে আপনাকে আমাকে, যতদিন না হবে ততদিন পর্যন্ত আপনাকে আমাকে চেষ্টা চালিয়ে যেতে হবে। এবার আসুন, সূরা কাউসারের ভিতরে নুনে আসছে তাসদীদ। যদি নুনে আর মিমের ভিতরে তাসদীদ হয় তাহলে গুন্না করা ওয়াজিব হয়। কি করা ওয়াজিব হয়? গুন্না করা ওয়াজিব হয়। গুন্না কাকে বলে? গুন্না মানে নাক দিয়ে গুনগুন শব্দ করা, ওয়াজিব গুন্নার দুই হরফ নুন আর মিম, নুন আর মিম। নুনে যদি তাসদীদ হয় গুন্না করা ওয়াজিব হয়, মিমে যদি তাসদীদ হয়। মাশাআল্লাহ, যারা বলতেছেন তারা শিখেছেন, এই জন্য পারছেন, আলহামদুলিল্লাহ। আমার কাছেই মনে শিখেছেন নাকি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, শিখবেন ওলামায়ে কেরামদের থেকে, আইম্মায়ে মাসাজিদ থেকে শিখবেন। এরপরে আসুন, নুনে আর মিমের ভিতরে তাসদীদ হলে হয়ে যায় ওয়াজিব গুন্না। আর নুনে মিমে যদি সাকিন হয় তাহলে রূপটাই পরিবর্তন হয়ে যায়, রূপ পরিবর্তন হয়ে যাবে। কিরকম জানেন? তখন হবে ভাষা ভিন্ন। নুন সাকিন যেখানে নিয়ম আছে সেখানে, নুন সাকিন যেখানে। নুন সাকিন পড়ার নিয়ম কয়টি? পড়ার নিয়ম 4টি। কি কি দেখেন? ইকলাব, ইদগম, ইকফা, ইজহার। ইকলাব, ইদগম, ইকফা, ইজহার। যারা জীবনে শোনেন নাই বলবেন এগুলো আবার কি? এবার আসেন, আমি একটা একটা করে হালকা বলে যাব। বিরক্ত হচ্ছেন? বারবার জিজ্ঞেস করছি। এবার আসেন, ইকলাব মানে এই যে নুন যেখানে আসবে, নুন সাকিন যেখানে আসবে সেখানে 4টা নিয়ম আপনার চলে আসবে। এই নুন সাকিন আসলে যে 4 নিয়মে পড়তে হবে, এটা যদি আমি না জানি তাহলে কিসের কোরআন শরীফ পড়ছি? কোরআন শরীফের সাথে ফাজলামি করছি। যেভাবে পড়ার দরকার সেভাবে পড়ছি না। কোরআনের হক আমি আদায় করছি না। কোরআনের হক আদায় যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত কোরআনের পিছনে আপনার আমার মেহনত করতে হবে। আর কোরআনের পিছনে মেহনত যদি আপনার আমার না করার ইচ্ছা থাকে, যদি করার ইচ্ছা না থাকে, তাহলে আপনি রমজান মাসে 100 খতম দিলেও আপনার 1 খতম কোরআন সওয়াব হবে না। আর যদি আপনি চেষ্টা চালিয়ে যান, পারেন না কিন্তু চেষ্টা করছেন, তাহলে আল্লাহ তাআলা আপনার আমার আমলনামায় অবশ্যই অবশ্যই, আপনার হচ্ছে না কিন্তু চেষ্টা বন্ধ করেন নাই, সওয়াব দিয়ে দিবেন। এবার আসুন, বলতেছিলাম ইকলাব মানি কেমন করা? ইকলাব মানি বদল করা। ইকলাবের 1 হরফ, তার নাম বা, তার নাম বা। খেয়াল করেন, নুন সাকিনের বামে বা হরফ যদি হয়, নুনকে মিম ধরে গুন্না করে পড়তে হয়। নুন তখন আর পড়া যাবে না, মিম ধরে পড়তে হবে। দেখেন, নুনের জায়গায় মিম হয়ে গেল, কেমন পরিবর্তন! আমি কোরআনে কারীমের হরফ পরিবর্তন করব, কলিজা কাঁপবে, কিন্তু পরিবর্তন যে করা যায় সেই নিয়ম তো আপনার আমার জানা নাই। এবার আসেন, আরো 3টা বাকি আছে নুন সাকিনের নিয়ম। ইদগম, নুন সাকিনের ইদগম। এবার দেখেন, ইদগম মানে তাসদীদ ধরে মিলিয়ে পড়া। ইদগমের 6 হরফ। ইদগমের কয় হরফ? কি কি? এবার আসেন, ইয়া ওয়াও মিম নুন আর হলো লাম র। নুন সাকিনের বামে এসব হরফ যদি হয়, তাসদীদ থাকবা না থাক, তাসদীদ ধরে পড়তে হয়। ইয়া ওয়াও মিম নুন গুন্না করে পড়তে হয়। লাম আর র হরফ গুন্না ছাড়া পড়তে হয়। আলহামদুলিল্লাহ বলুন।
তাহলে ঈদগমের ভিতরে কোরআনে কারীমের 6টা হরফ পাইলাম, 4টার ভিতরে গুন্না হবে আর 2টার ভিতরে গুন্না হবে না। যদি আপনি এই গ্রামার না জানেন, কোরআন শরীফ আপনি কি পড়েন ভাই? একটু দেমাগকে বুঝান, অন্তরকে বুঝান আমি আসলে কোরআন শরীফ কি পড়ছি। এবার বলবো ইকফা। ইকফা মানে গোপন করা। ইকফা মানে কেমন করা? এবার দেখেন ইকফার অনেকগুলো হরফ, তার ভিতরে বলা আছে 29টি হরফের ভিতরে 15টি হরফ হলো ইকফার জন্য, অর্থাৎ ইকফা মানে গোপন করা। ইকফার 15 হরফ তা সা জিম দাল জাল জা কাফ সিন সাদ ত য ফা কফ আর শিন। এগুলো দেখেন কি হবে? নুন সাকিনের বামে এসব হরফ যদি হয় নুন সাকিন গুন্না সহ ইকফা করে পড়তে হয়। এগুলো যদি নুন সাকিনের বামে আসে এই হরফ, তাহলে কি করতে হবে? গুন্না করে ইকফা করে পড়তে হবে। এবার আসুন ইজহার। ইজহার মানে স্পষ্ট করা। ইজহারের 6 হরফ হামজা হা আইন হা আর হলো গাইন খ। হামজা হা আইন হা আর হলো গাইন খ। নুন সাকিনের বামে এসব হরফ যদি হয় নুন সাকিন গুন্না ছাড়া ইজহার করে পড়তে হয়। 4টা নিয়ম গেল শুধু নুন সাকিনের। মিম সাকিন বলতেছিলাম মাত্র 2টা হরফ। নুন আর মিম নিয়ে কত খেলা আছে কোরআনে কারীমের ভিতরে, কিছুই তো জানলাম না ভাই। মিম সাকিন পড়ার নিয়ম 3টি, ঈদগম, ইকফা, ইজহার। মিম সাকিনের ঈদগম, মিম সাকিনের ঈদগমের 1 হরফ, তার নাম মিম, তার নাম মিম। মিম সাকিনের বামে মিম হরফ যদি হয় বামের মিমে তাসদীদ ধরে গুন্না করে পড়তে হয়। মিম সাকিনের ইকফার 1 হরফ, তার নাম বা, তার নাম বা। মিম সাকিনের বামে বা হরফ যদি হয় মিম সাকিন গুন্না সহ ইকফা করে পড়তে হয়। বা মিম ব্যতীত বাকি হরফ যদি হয় মিম সাকিন গুন্না ছাড়া ইজহার করে পড়তে হয়। আলহামদুলিল্লাহ বলুন। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে ছন্দ করে সাজিয়ে দিয়েছেন রে মুসলমান। দুঃখের বিষয় হলো রমজান মাসেও তো আমরা কোরআন পড়তে জানি না, কোরআনে কারীম নিয়ে ব্যস্ত হতে পারি না। এই যে রমজান চলতেছে, আলহামদুলিল্লাহ সামনে রমজান আসতেছে, এই রমজানে যদি আমরা কোরআনের ব্যাপারে অশুদ্ধ হয়ে থাকি, কোরআনের ব্যাপারে যদি আমাদের গাফলতি থেকে থাকে, এই রমজানেই যেন আমরা কোরআনকে শুদ্ধ করে পড়তে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক আপনাকে আমাকে দান করুন। অন্তত পক্ষে পুরা কোরআন শরীফ পড়তে পারেন আর না পারেন, যেই কয়টা সূরা আপনার আমার নামাজের জন্য দরকার, ওই কয়টা সূরা যেন আমি শুদ্ধভাবে শিখে নিতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক আপনাকে আমাকে দান করুন। নামাজ না হওয়ার জন্য যতগুলো কারণ আছে, 1 নাম্বার কারণ হলো অশুদ্ধ তেলাওয়াত। কি তেলাওয়াত? যতগুলো কারণ আছে নামাজ না হওয়ার, তার মধ্যে একটা কারণ, 1 নাম্বার কারণ, সমস্ত ফুকাহায়ে কেরাম, সমস্ত ইমাম, সমস্ত ওলামায়ে কেরাম একমত, সমস্ত ওলামায়ে কেরামের সিদ্ধান্ত একটাই, নামাজ অশুদ্ধ হওয়ার জন্য যতগুলো কারণ তার মাঝে 1 নাম্বার কারণ হলো অশুদ্ধ তেলাওয়াত। কি তেলাওয়াত? অশুদ্ধ তেলাওয়াত। যদি আমি এখন আপনাদেরকে জিজ্ঞেস করি ভাই কোরআনে কারীম থেকে সূরা ফাতিহাটা একটু শোনান, তখন কি বলবে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রাহমানির রহিম মালিকে ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মানে কোরআন শরীফের সিরা ফারা দিয়া ভইরা থুইয়া দিছে। অথচ কোরআনে কারীমের প্রথম যে হরফটা আল, এরপরে হচ্ছে হাম, এটা আমরা বলে থাকি লম্বা হা। কি বলি? লম্বা হা। এই হায়ের উচ্চারণ থেকে হবে, যেটাকে বলা হয় মাখরাজ। এই হায়ের উচ্চারণ হবে গলার মধ্য থেকে, হলকের মধ্য থেকে। হলকের মধ্য থেকে যদি আপনি উচ্চারণ করতে চান, তাহলে আপনাকে বলতে হবে আল হাম। শোষ একটা শব্দ হবে, তাহলে আপনি এই লম্বার হার হক আদায় করলেন। আর যদি এইভাবে এই লম্বা হাটাকে গলার মধ্য থেকে আদায় না করেন, উচ্চারণ আপনার শুদ্ধ হবে না। উচ্চারণ শুদ্ধ না হওয়ার কারণে যেখানে আল্লাহ তাআলার জন্য আমি প্রশংসার দোয়া করেছি, প্রশংসার দোয়া আর হবে না। অর্থ পরিবর্তন। কি পরিবর্তন? অর্থের পরিবর্তন হয়ে গিয়েছে। ছোট্ট একটা উদাহরণ দেই। উদাহরণটা হচ্ছে সূরাতুল ইখলাস। সূরাতুল ইখলাসের প্রথম যেই হরফটা, সেই হরফটা হলো 2 নক্তাওয়ালা কফ। 2 নক্তাওয়ালা
কফ, এই 2 নোক্তাওয়ালা কফ যদি আপনি উচ্চারণ করতে চান তাহলে আপনাকে জিহ্বার গোড়া থেকে উচ্চারণ করতে হবে। তাও আবার কি এই হরফটা হবে মোটা ভাবে উচ্চারণ। জিহ্বার গোড়া থেকে যদি উচ্চারণ করেন তাহলে অর্থ হবে কুল, মানে বলুন। কুল অর্থ কি? আওয়াজ দিয়ে বলুন, অর্থ কি? যদি জিহ্বার গোড়া থেকে বলি এই হরফটি তাহলে অর্থ হবে কুল, মানে বলুন। আর যদি জিহ্বার গোড়া থেকে একটু আগে যদি বলে বাড়িয়ে, অর্থাৎ মধ্যখান পেঁচানো কাফ দিয়ে যদি বলে কুল, তাহলে এর অর্থ হবে খাও। কি হবে অর্থ? একটু আগে অর্থ হয়েছে বলো, আর একটু এদিক সেদিক হওয়াতে অর্থ হয়ে যাচ্ছে খাও। তাহলে আমি যদি কোরআনে কারীমের এই হরফটাকে পরিপূর্ণভাবে আদায় না করি, হক যদি আদায় না করি, তাহলে অর্থ হয়ে যাবে কুল হুয়াল্লাহু আহাদ, সবাই মিলে এক আল্লাহকে পেট ভরে খাও। নাউজুবিল্লাহ বলবেন না? কয়জন আমরা এই কফকে উচ্চারণ করতে শিখেছি? কয়জন আমরা এই কফকে উচ্চারণ করতে শিখেছি? কয়জন সময় দিয়েছে এই কফটাকে শেখার জন্য? অথচ ওযু ঠিক আছে, মসজিদে প্রবেশের সময় আল্লাহুম্মা তাহলি আবওয়াব রাহমাতিক দোয়া পড়া ঠিক আছে, কিন্তু আমার শরীর পাক, কাপড় পাক সব ঠিক, মসজিদে বসে তাসবিহ জপা এটাও ঠিক, কিন্তু আমার যে অশুদ্ধ তেলাওয়াতের কারণে যেই জন্য মসজিদে প্রবেশ করেছিলাম নামাজের জন্য, নামাজটাই তো বরবাদ হয়ে গেল। ঠিক কি না?